আমার বিয়ে হয়েছে, আমি ইন্ডিয়ার মেয়ে। আমার বিয়ে হয়েছে 30 বছর হয়ে গেল। বাবার সাথে দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা হয় না, কেউ মরে গেলে দেখাশোনা হয় না। খুব কষ্ট হয় আমাদের মনের ভিতরে। শুধু এই নারী নয়, মেহেরপুরের 94 কিলোমিটার সীমান্তের অধিকাংশ গ্রামের বাসিন্দা প্রিয়জনকে একটিবার দেখার কিংবা প্রিয় পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর হাহাকার নিয়ে দিন যাপন করছেন বছরের পর বছর। ভারতে আমাদের মামা আছে, নানা নানি আছে, তারপর খালা আছে, ওরা ভিতরে আছে, আমরা দেখা সাক্ষাৎ করতে পারিনি। এর আগে আসতো, ভারতের কোলে দাঁড়াইতে ওরা দেখেছি, এখন আর দেখতে পারেন, যাইতে পারেন, ওরাও আসতে পারেন। পাশাপাশি দুটি দেশের সীমানাকে আলাদা করতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হলেও কিছু ক্ষেত্রে এই বেড়া রক্তের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। তেমনি মেহেরপুরে বাংলাদেশ ভারত সীমান্ত জেলার 94 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া শুধু ভৌগোলিক বিচ্ছেদ নয়, স্থবির করেছে দুই দেশের রক্তের সম্পর্ককেও। সীমান্তের দুই পাশে বসবাস করা পরিবারগুলো বছরের পর বছর প্রিয় মানুষগুলোকে একটিবার না দেখতে পাওয়ার কষ্ট নিয়ে দিন যাপন করছে। মেহেরপুর সীমান্তবর্তী প্রায় প্রতিটি গ্রাম এমন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী। কোনোদিন যদি কোনো লোক মারাও যায়, সেই ক্ষেত্রে ওরা যদি ওদের বেসের যদি পারমিশন দেয়, তাহলে ওরা ভেতরে এসে দেখা করে। আর আমরা তো যেতেই পারিনি। আমরা দেখা যাচ্ছে কেউ মরলে ওরা গেট পার করে, যদি খুবই প্রভাবশালী ব্যক্তি হয় তাহলে দেখা যাচ্ছে যে গেট পার করে নিয়ে ওরা দেখা সাক্ষাৎটা করায়, এর বেশি ভেতরে যেতে আমাদের দেয় না। 2005 সালে জেলার 94 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দুই দেশকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করা হয়। সে সময় শুধু ভৌগোলিক বিচ্ছেদই ঘটেনি, স্থবির হয়েছে দুই সীমান্তের মানুষের রক্তের বন্ধন। 2005 সালের আগে দুই দেশের সীমান্তের মানুষের মধ্যে ছিল পরম আত্মীয়তার বন্ধন। কাঁটাতার সেই আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছেদের দিকে ঠেলে দিয়েছে। আসলে আমি আছি বাংলাদেশ, প্লাস 2 হাত দূরে ভারত। তো ভারতে আমাদের আত্মীয় স্বজন সবই আছে, তো আমরা যেতে পারি না, প্লাস কারোর সাথে কথাবার্তা হয় না, ওরাও আসে না। যদি ওদের মাঠে আসে, ভারতের মাঠে আসে, তো দেখা সাক্ষাৎ আমরা ভয় লাগে, বাংলাদেশ বিডিআর কিছু বলবে কি ভারতে বেশি অপমান করে বলে। তো আসলে কিন্তু দুঃখের বিষয়, আমাদের নিজের আপনজন আছে, আমরা দেখা করতে পারি না। তো আসলে মনে করেন ঈদ আসছে, ঈদের সময় মনে করেন একটু হয়তো কেউ কারোর সাথে দেখা করব, এটাও হয় না। যদি মনে চায় হয়তো যাদের টাকা আছে তারা পাসপোর্ট করি অনেক দূরত্ব, অনেক হাজার হাজার কিলোমিটার ঘুরে গেছে সেই আত্মীয় স্বজন বাড়ি আসা করে। গাংনী উপজেলার সীমান্তবর্তী রংমহল গ্রামে অন্তত 50টি পরিবারের আত্মীয় থাকেন ভারতে। আগে সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের বাসিন্দাদের দেখা সাক্ষাতের সুযোগ থাকলেও বর্তমানে তেমনটা আর হয় না। সীমান্তে কড়াকড়ি নজরদারির কারণে দীর্ঘদিন ধরে তা বন্ধ। আবার কেউ কেউ পাসপোর্ট ভিসার মাধ্যমে মাত্র 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন স্বজনদের সঙ্গে সাক্ষাতের জন্য। সামর্থ্য না থাকায় অনেকে আবার পাসপোর্ট ভিসার অভাবে স্বজনদের কাছে যেতে পারছেন না। বিয়ে করেছিলাম তখন তার কাটা ছিল না, খোলামেলা আসা করতাম, ব্যবসা করতাম, এতে পরিচয় হলো। হওয়ার পর এখানে ওই মেয়ের ধরেন এখানে খালা বাড়ি, এখান দেখা শিক্ষিত হইলো। হওয়ার পরে ওখান থেকে বিয়ে করলাম, করার পরে 2-1বার হাগা করছি। তার কাটা হওয়ার পরে যাইতে আসতে পারিনি, তাতে 20 বছর যাওয়া আসা হয়নি। 10 থেকে 15 বছর আগেও বিজিবি বিএসএফ আলোচনার মাধ্যমে প্রতি বছর ঈদে দুই দেশের মানুষের দেখা করার সুযোগ দেওয়া হতো, তবে বেশ কয়েক বছর ধরে সেটিও হচ্ছে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া তার কাটা ছিল না। যেহেতু তার কাটা ছিল না, আমরা প্রতিবেশী দেশ হিসাবে প্রতিবেশী গ্রাম হিসাবে ওপারের লোক এপারে আসতো, আমরা ওপারে যাইতাম, একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে তার কাটা দেওয়ার পরে সংযোগ বিচ্ছিন্ন, তাদের আর দেখা সাক্ষাৎ নাই। গত 10-15 বছর আগে দেখা যাচ্ছে ঈদ আসলে আমাদের বিজেপি প্লাস ওদের হচ্ছে বিএসএফ একটা কথাবার্তা বলে এদের একটু তার কাটার পাশে যে কথা বলার এবং দেখা করার একটা সুযোগ দিত, কিন্তু হঠাৎ করে সেটাও বন্ধ হয়ে গেছে। নিয়মের বেড়াজালাবন্দির সম্পর্ক ক্ষণিকের জন্য মুক্ত হয় আইনি প্রক্রিয়ায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা সম্ভব হয় মৃত্যু কিংবা খুব জরুরি মানবিক কোনো বিষয়ে। নিয়ম হচ্ছে ইন্ডিয়ার নাগরিক যারা সীমান্তের ওপারে থাকে তাদের সাথে যদি দেখা করতে চান আপনাকে অবশ্যই বৈধ পথে সীমান্ত পার হয়ে যেতে হবে। আমাদের বৈধ পথটা হচ্ছে আইসিসি।
বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট, যার মাধ্যমে যাওয়া আসার বৈধত্বটি আছে। এছাড়া অন্য কোনো প্রক্রিয়াতে সীমান্তের শূন্য লাইন ক্রস করার সুযোগ নেই, এটা হচ্ছে আইনি দিক। আর অনেক সময় মানবিক খাতিরে যদি এরকম কেউ থাকেন, যা কেউ মারা গেছেন সীমান্তের পার্শ্ববর্তী এলাকাতে বসবাস, অনেক ক্ষেত্রে যদি আমরা এই বিষয়ে আমাদের কাছে অ্যাপ্রোচ করা হয়, আমরা বিএসএফ কে রিকোয়েস্ট করি, বিএসএফ অনেক ক্ষেত্রে একই করে, তখন আমরা এই শূন্য লাইনে তাদেরকে দেখা সাক্ষাৎ করার একটা সুযোগ করে দিতে পারি। সকল ধরনের আইনি জটিলতার অবসানের মাধ্যমে বছরে অন্তত 2 বার স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ চান স্থানীয়রা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।